পীর সাহেব চরমোনাইয়ের দাদা 1947-এর স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন। পীর সাহেব চরমোনাইয়ের বাবা 1971-এর স্বাধীনতার অন্যতম সিপাহসালার এবং নেতৃত্ব দিয়েছিলেন। আপনারা জানেন চরমোনাই মাদ্রাসা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল, আর পীর সাহেব চরমোনাই 2024-এর জুলাই আগস্টের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। আমরা পীর সাহেব চরমোনাইকেও চিনি, তার বাবাকেও চিনি, তার দাদাকেও চিনি। আপনার নেতাদের নেতাকে চিনি, নেতার বাবাকে চিনি, নেতার দাদাকে চিনি না। সুতরাং পীর সাহেব চরমোনাই এই দেশে বেঁচে আসে নাই। ভালো করে বলি, এই দেশে আমরা থাকবো, খুনিরা থাকবে না। এই দেশে আমরা থাকবো, চাঁদাবাজরা থাকবে না। এই দেশে আমরা থাকবো, টেন্ডারবাজ থাকবে না। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আর কোন খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দর্শকদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? শোনেন, আমরা স্পষ্ট ভাষায় বলি, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি, কিন্তু ভালো করে মনে রাখবেন, আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি, কিন্তু আমেরিকার গোলামি করব না। আপনারা কি শুরু করেছেন? আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন। শুনেন, পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তার ভিতর অন্যতম হলো ভারত। আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয়, মসজিদ ভেঙে দেওয়া হয়, মাদ্রাসা ভেঙে দেওয়া হয়, মুসলমানদেরকে জুমার নামাজ পড়তে দেওয়া হয় না, ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান, ভারতে যান, বাংলাদেশের প্রতিটা মানবাধিকারের প্রয়োজন নয়। শুনেন, আপনারা মানবাধিকারের নামে যদি সমকামিতাকে দেশে প্রতিষ্ঠা করতে চান, আপনারা মানবাধিকারের নামে যদি LGBTQ-কে প্রতিষ্ঠা করতে চান, আপনারা মানবাধিকারের নামে যদি পশ্চিমা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চান, রব্বেকে আবার কসম করে বলছি, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে পশ্চিমা কোনো এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে পারবে না। আপনারা দেখেছি একদিকে জাতিসংঘের মানবাধিকারের অফিস চালু করছেন, আরেকদিকে পতিত শেখ হাসিনা ইসলামপন্থীদের বিরুদ্ধে জঙ্গি 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 ট্যাগ লাগাতো। আপনারাও সেই ট্যাগ লাগানো শুরু করেছেন। শুনেন, আপনারা একদিক থেকে বলবেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই, আরেক দিক থেকে আপনারা আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগানো শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের শেখ হাসিনার স্বৈরাচারের ভূত এখনো পুরোপুরি দূর হয় নাই। ভূত কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি। কোথায় কোন ভূত আছে, কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি। শুনেন, আমরা কারো পাপের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করি না। আমরা ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি না। আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য। সুতরাং জেল জুলুমের পরোয়া কখনো করিনি, এখনো করবো না ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামকে বিজয় করা পর্যন্ত এই মিশন কেউ থামাতে পারবে না। সর্বশেষ কথা বলি, পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে। এইবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। ইসলাম দেশ ও মানবতার পক্ষে, ইসলামের পক্ষে যাকে পেশ করা হবে, ইসলাম দেশ ও মানবতার পক্ষে যাকে পেশ করা হবে, এই দেশে বিএনপিকেও দেখেছেন, আওয়ামী লীগকেও দেখেছেন, জাতীয়তাবাদকেও দেখেছেন। আমার নারায়ণগঞ্জের প্রিয় জেনজি, আমার নারায়ণগঞ্জের প্রিয় তারুণ্য এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। আর কোন চাঁদাবাজকে আমরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই? আর কোন টেন্ডারবাজকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই? আর কোন খুনিকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই? এবার আমি একটা স্লোগান দিব, তন্ত্রমন্ত্র সব বাদ। আপনারা বলবেন ইসলাম জিন্দাবাদ। তন্ত্রমন্ত্র সব বাদ, তন্ত্রমন্ত্র সব বাদ, তন্ত্রমন্ত্র সব বাদ, ইসলাম জিন্দাবাদ। তন্ত্রমন্ত্র সব বাদ, ইসলাম জিন্দাবাদ। কোন মার্কা আছে? জোরে বলেন না সবাই, কোন মার্কা আছে? ইসলামের পক্ষের কোন মার্কা আছে? চাঁদাবাজির বিরুদ্ধে কোন মার্কা আছে? খুনিদের বিরুদ্ধে কোন মার্কা আছে? টেন্ডারবাজের বিরুদ্ধে কোন মার্কা আছে? ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে? মসজিদ মাদ্রাসা রক্ষার কোন মার্কা আছে? তুলসা মার্কা।
সিলেটে, চট্টগ্রামে, বরিশালে, এবার যাবে বিশালের শেখ চরমনায়, গাজী ভাইয়ের, বাহাবুলের, আমার তোমার এবার যাবে সংসদে, সারা বাংলায় নারায় থাকবে। ইনকিলাব জিন্দাবাদ। আবার দেখা হবে।